ম্যাডাম, আমাদের এলাকার এমপি সাহেবের নাম্বারটা আমার ফোন থেকে একটু বাইর করে দেন তো। টিটু লোকের বাচ্চা, তুই কি বলছিস? তোর ফোনে এমপি সাহেবের নাম্বার? বাবা, আমরা মনে হয় পাগলের পালায় পড়ে গেলাম। আরে ম্যাডাম, আপনি আমার গালি দিতেছেন কে রে? সত্যি সত্যি বলতেছি, এই এমপি সাহেবের নাম্বারটা আমার মোবাইলে আছে, একটু বাইর করে দেন না স্যার। আপনি একটু বাইর করে দেন না আমার ফোনে এমপি সাহেবের নাম্বারটা। এই ছোটো লোকের বাচ্চা ফকিন্নি, কই থেকে একটা স্যামসাং আলট্রা আনছস আর নিজেরা খুব বড় লোক মনে করতেছস না? পিঙ্কি, আমার তো মনে হইতেছে এই চাষার ফুলা এই মোবাইলটা চুরি করে আনছে। এই ফোনের দাম হয়েছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার ফোন তুই কোথায় থেকে আনছস? হ্যাঁ, অবশ্যই চুরি করে আনছস কিনে আনতে। আরে বাবা, আর বলো না, এসব ছোট লোক ফকিনি বাচ্চাদের জন্য রাস্তাঘাটে বের হওয়া মুশকিল হয়ে গেছে। আরে ম্যাডাম, আপনারা আমারে ভুল বুঝতেছুন, আর আপনারা আমারে এরকম গালিগালাজ করতেছুন কে রে? স্যার, একটা জিনিস বুঝলাম না, আমি সত্যি কথা কইতাছি, আমার ছোটু ভাইটার বিয়া, বুঝছেন? ছোটু ভাইটার বিয়ার মাঝে এমপি সাহেবের একটু দাওয়াত দিছি, আরে এমপি সাহেব তো আইবো, একটু ভালো মন্দ খাওয়াইয়াম, এই কারণে নাম্বারটা খুঁজতেছি এমপি সাহেব কখন আয়ে এই খবরটা একটু নেওয়ার জন্য। আপনারা এরকম গালাগালি করতেছুন কে রে আমারে? কি কইছো ছোট লোকের বাচ্চা? এমপি সাহেব আইবো তোর বাড়ির দাওয়াত খাইতো, তোর ভাইয়ের বিয়া। আরেকবার কইবে ঠাসায় একান চুরি নিজে দুইটা মারবাম, এখন হাত কালে লেগে ঘুরতে ঘুরতে মরবি। এই খেতের বাচ্চা, তুই যে কইছ এমপি সাহেব তোর বাড়িতে আইবো, এই এমপি সাহেবরা তুই খাওয়াই তারবি? কি খাওয়াবি? হ্যাঁ, কাঁচা মরিচ আর ফান্তাবাদ। হ্যাঁ, এমপি সাহেবের বহনের জায়গাটা আছে তোর বাড়ি? ছোট লোক ফকির নিকো আনে, কত বড় সাহস দেখছো? এমপি সাহেবের নাম লো আর এমপি সাহেবের মোবাইল নাম্বার খুঁজে। আরে স্যার, আপনারা এটা কিতা কইতাছুন? বিয়ার মাঝে কি কেউ পান্তাবাত আর কাঁচামরিচ দেখাওয়ায়? আমার ভাইয়ের বিয়া তো বড় আয়োজন করছি, বড় মাছ, ওই যে বিল তাকিয়া বড় বড় মাছ আনছি, বোয়াল মাছ, আয়ের মাছ, তারপরে গরু, কাশি, মুরগি সব কিছুই আছে। কিন্তু আপনারা তো আমারে ভুল বুঝতেছুন, আপনারা আমার কথাটাই শুনতেছুন না। শুনেন, আপনারা কথা না শুনবেন সমস্যা নাই, মোবাইল নাম্বার না বাইর করে দিলেন, কিন্তু এরকম ভাবে আমারে গালিগালাজটা করাটা আপনারা মনে হয় ঠিক হইতেছে না। এই ফকিনি বাচ্চা, গ্রামের গেহ ভূত কোথাকার, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা কি তোর কাছ থেকে আমাদের শিখতে হবে? একদম ঠিক কথা বলছো মামুন। আজকে সকালে যে কার মুখ দেখে যে বাসা থেকে বাইরেছি এটাই খুঁজে পাইতেছি না। কেমন সময় আমাদের গাড়িটা নষ্ট হইলো। যদি গাড়িটা নষ্ট না হইতো এইসব চাষা বসার অনেক উপদেশ আর আপনার শোনা লাগলো না, আমাদের সময়টা নষ্ট করে দিল। হ্যাঁ বেটা, যা চাষার বাচ্চা, তুই যা, তুই গিয়া তোর ক্ষেত থেকে মানে কাজ করে যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে দাঁড়ায় রইলেন স্যার? আপনার বাড়িতে তো এমপি সাহেব এসে বসে রইল। আচ্ছা ঠিক আছে, তাহলে এমপি সাহেব আমার বাড়িতে আইসে পড়ছে, আরো এমপি সাহেবের লাগিয়া আমি এনো রাস্তার মাঝে দাঁড়ায় রইছি। এই ভাই, আপনি কারে স্যার দেখতেছেন? হ্যাঁ, ও হচ্ছে একটা কৃষক মানুষ, ওরা আপনি বার স্যার দেখতেছেন, বিষয়টা কি? শুনেন, আপনারা আপাতত একটু মুখটা বন্ধ করেন। অনেকক্ষণ আমাকে গ্রামের গেও বুথ, কৃষক, চাষা অনেক কিছু বইলে গালিগালাজ করতেছেন। শুনেন, আপনারা নিজেদেরকে কি মনে করেন? অনেক বড় লোক না? শহরে বসবাস করেন। শুনেন, আমরা যে গ্রামে বসবাস করি, আমরা এই যে ফসল ফলাই, এই ক্ষেত কামারে কাজ করি, এই কারণে আপনারা শহরে বইসা আরামসে খাইতে পারেন। এই যে আপনারা ভাত খান, মাছ খান, এইসব প্রত্যেকে খান। আমরা তো পুকুরে মাছ চাষ করি, আমরা মাঠে ধান ফলাই। আমরা যদি খেতে কামারে এই ধান না চাষ করতাম, তাহলে আপনারা প্রত্যেকে খাইতেন। এই বড় লোকই বাপসাপ কই থাকতো। আর শুনেন, আমি গেও বুথ চাষার বাচ্চা না, বুঝছেন? আমার বাবা চাষা ছিল ঠিক আছে, কিন্তু চাষার বাচ্চা বলে আপনারা যে গালি দিচ্ছেন না, ওটা আমার কিছুই হয় নাই, কারণ আমার বাপ চাষা ছিল। আপনি যে চাষার বাচ্চা বলছেন, আমার নিজে গর্ববোধ মনে হইতাছে, কারণ হলো আমি একজন চাষার ছেলে, আপনি বলছেন চাষার বাচ্চা। ঠিক আছে, আমি তো চাষার ছেলে, চাষার বাচ্চা বললে রাগ হবো কেন? আর শুনেন, আপনারা বড় লোক, কাপড় সুপরে ঠিক আছে, কিন্তু স্বভাব চরিত্রে না। আমারও বড় বড় কোম্পানি আছে, বুঝছেন? আমারও একটা ইট ভাটা আছে। এই যে দেখেন, এই টাকাগুলি দেখছেন না, এটি কিছুই না। এরকম 2-4 জন ম্যানেজার আমার আছে, তারা প্রতিদিন এসে এরকম টাকা জমা দেয়। আর আপনারা আমাকে এরকম ভাবে গালিগালাজ করতেছেন। শুনেন, আপনারা দেখা যায় শহর থেকে আইছেন, আপনারা আমার বাড়িতে লোন, আমার সম্পর্কে সাধারণ একটু ধারণা হইব না, বুঝছেন? আর এমপি সাহেবের সাথে বৈশা দুলা খাওয়া দাওয়া করবেন না। আমি যে এরকমই আয়োজন করছি, আমার ছোট ভাইয়ের বিয়ে তো। আর একটা কাজ করেন, আপনি এই ফোনটা একটু নিয়ে যান, চার্জে লাগাবেন, ঠিক আছে? আপনি চলে যান। এমপি সাহেবরে বললেন আমি তাড়াতাড়ি আসতেছি। ওয়ালাইকুম সালাম। ভাই আসলে আর কথা বলে আমাদেরকে লজ্জা দিয়ে না। আমরা হয়তো না বুঝে আপনাকে অনেক কথাই বলে ফেলছি। যাই হোক, আসলে আপনার যে পোশাক, এই পোশাকে আপনাকে একজন কৃষকই মনে হচ্ছে। আপনি যে এত বড় একজন শিল্পপতি, এটা আপনার পোশাক দেখে আমরা বুঝতে পারিনি।
আসল কথাটা হচ্ছে মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করাটা ঠিক না। এটা হয়তো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আপনি আমার ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। দাঁড়ান, আপনারা কোথাও যেতে পারবেন না। আপনারা আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, তারপরে যাবেন। আপনি আপনি যাবেন না, আপনি পরে যাবেন। আসেন, আমার বাড়িতে আসেন। বাবা চলো না, তোমার বাড়ি থেকে বেড়াই আসি। আসেন, ঠিক আছে, আসেন। চলেন।